আমাদের দেশে অলমোস্ট এখন তেলের সংকট চলতেছে। অনেক হাজার হাজার পাম্প আছে, কিন্তু সিরিয়াল ধরে দিয়েও আমরা তেল পাচ্ছি না। আসুন দেখি, তেল শেষ হয়ে গেলে পরে তখন আমাদের দেশে কী অবস্থা হবে। প্রথমত যদি আমাদের তেল শেষ হয়ে যায়, তাহলে মনে করেন যে শিল্প অর্থনীতি একদম ধসে পড়বে। কারণ হচ্ছে কি, আমরা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ অন্য দেশের তেলের উপর নির্ভরশীল। সম্পূর্ণ 100% তেল আমরা ইম্পোর্ট করি। আমাদের দেশে কোনো তেল উৎপাদন হয় না, এবং আমরা সব তেল বাইরে থেকে ইম্পোর্ট করে আইনে আমাদের দেশ পরিচালনা করি। এখন দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার তেলের প্রয়োজনটা কত অপরিসীম সেটা আপনি ভাবতেও পারবেন না। আপনার দেশে যদি তেল ঠিকমতো যদি সরবরাহ না হয়, তাহলে পরে আপনি বুঝবেন যে দেশের কী অবস্থা হয়, আপনার জনজীবনের কী অবস্থা হবে। প্রথমত যে সমস্যাটা হবে, যে ভোগান্তি হবে, এই জ্বালানি তেলের অভাবে আপনার কলকারখানা অফ হয়ে যাবে, শিল্প বাণিজ্য ধসে পড়বে, অর্থনীতি চরম সীমায় পৌঁছে যাবে। যানবাহন চলাচল করতে পারবে না, পণ্য আনা নেওয়া করা সম্ভব হবে না, ইনপুট আউটপুট কোনো কিছুই করা যাবে না। তখন আপনার মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের দেশে যেহেতু তেল উৎপাদন হয় না, সেহেতু আমাদের বিদ্যুতের সমস্যা, বিদ্যুতের ঘাটতি দেখা যাবে। বিদ্যুতের ঘাটতি দেখার পর আস্তে আস্তে পুরো দেশ আমাদের অন্ধকারে ছেয়ে যাবে। যখন দেশ পুরো অন্ধকারে ছেয়ে যাবে, অর্থনীতিও ঠিক ততটাই আস্তে আস্তে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। এর পরবর্তীতে দেখবেন আপনি, তেল শেষ হয়ে গেলে আমাদের দেশ পুরো ধ্বংস হয়ে যাবে, আমাদের অর্থনীতি পুরো ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা হচ্ছে সম্পূর্ণ তেল এবং জ্বালানির উপর নির্ভরশীল। সেটা হচ্ছে তাও আবার অন্য অন্য দেশ থেকে। আমাদের দেশে কোনো তেল এবং জ্বালানি তেল কোনো উৎপাদন হয় না। আমরা সম্পূর্ণ জ্বালানি তেল ইম্পোর্ট করি, যেমন মধ্যপ্রাচ্য থেকে, ইরান, সৌদি আরব, রাশিয়া, এই সকল দেশ থেকে আমরা জ্বালানি তেল এনে আমাদের জীবিকা নির্বাহ করে আমাদের দেশ পরিচালনা করি। সেই ক্ষেত্রে যদি পৃথিবী থেকে তেল শেষ হয়ে যায়, তাহলে পরে আমাদের মতো যে সকল দেশ সম্পূর্ণ 100% তেল অন্য অন্য দেশ থেকে ইম্পোর্ট করে, সেই সকল দেশ সবার আগে ধ্বংস হয়ে যাবে। তাদের অর্থনীতি সর্বশেষ একদম ধসে পড়বে, এবং মানব সভ্যতা থেকে এই জাতি, এই দেশ একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।